বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলবো মূলত টিআরপি পরীক্ষা নিয়ে। টিআরপি পরীক্ষা নিয়ে কথা বলবো এই জন্য, আপনারা জানেন আমি ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের একজন ট্রেনার। দীর্ঘদিন আমি ট্রেনিং করাই। 2017 সাল থেকে ইনকাম ট্যাক্সের উপর ট্রেনিং করাতে ভ্যাটে ট্রেনিং শুরু করি। সেভাবেই 2023 পর্যন্ত বেশ লং সময় আমি এই ইনকাম ট্যাক্স এবং ভ্যাট নিয়ে কাজ করছি। স্বাভাবিকভাবেই এখন আমার অনেক স্টুডেন্ট এটাই আগ্রহী হয়ে আমার স্টুডেন্টরা অনেকে ট্রেনিং করেছেন। তো যাই হোক, তাদের জন্য রইল শুভকামনা। আমি আজকে আয়কর রিটার্ন প্রস্তুতকারী বা টিআরপি নিয়ে আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিব। সাথে সাথে আপনাদেরকে যাতে কোচিং ছাড়া টিআরপি পাস করতে পারেন তার একটা গাইডলাইন দেব। সাথে আপনারা টিআরপি পাস করলে সুবিধা কী হবে, অসুবিধা কী হবে, আর এটার ফলাফল জানতে পারবেন। পরবর্তী কথা হচ্ছে যে টিআরপি পরীক্ষায় কীভাবে পড়াশোনা করবেন। আমরা এই ভিডিওটা একটু ভেঙে ভেঙে ছোট করে করব, যাতে আপনি যে ভিডিওটা আপনি মনে করেন আপনার জন্য জরুরি আপনি সেটা দেখবেন, যেটা প্রয়োজন না সেটা এড়িয়ে যাবেন। আর এই ভিডিওগুলো আপনি আমার ফেসবুক প্রোফাইলে পাবেন, আর পাবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে পলাশ ব্লগ নামে। বাংলায় পলাশ, তারপরে ইংরেজিতে ব্লগ, তারপরে VLOG, এখানে সার্চ দিলে এই ভিডিওগুলো সব পাবেন। সেক্ষেত্রে যদি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখেন তাহলে আপনাকে আর কোথাও কোচিং করার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। তাহলে আমরা একটু একটু করে এগোই। আয়কর রিটার্ন প্রস্তুতকারী, এটা হচ্ছে সংক্ষেপে টিআরপি। এইটে আপনারা যদি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার্ড বা টিআরপি, ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার বা টিআরপি। ওকে, এরপরে আপনারা এটা জানবেন যে প্রশ্ন আসবে, অনেক দিন ধরে আইটিপি পরীক্ষা হচ্ছিল না। আইটিপি পরীক্ষা না হওয়ার জন্য আইটিপির পরিবর্তে তাহলে কি টিআরপি হলো? বিষয়টা তা নয়। টিআরপি হচ্ছে ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার, আর আইটিপি হচ্ছে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স কনসালটেন্ট বলে, বা ITP ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। এই দুটোর মধ্যে তাহলে পার্থক্যটা আসলে কি? একটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার বা টিআরপি, আর একটা হচ্ছে আইটিপি বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার। পার্থক্য কী? পার্থক্য হচ্ছে মূলত আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন। আপনি যদি এই পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে আপনি ওই টিআরপি আর আইটিপি একই কাজ করবেন। কেন একই কাজ করবেন? এখানে বলা আছে যারা টিআরপি তারা মূলত লয়ারের পদমর্যাদা পাচ্ছেন না, বা তারা ট্যাক্স বারের মেম্বার হতে পারছেন না, কিন্তু তারা এনবিআরের মেম্বার হবেন, এমবিআরের সদস্য হবেন। ঠিক আছে, মানে টিআরপি হিসেবে তালিকাভুক্ত হবেন, আবার বোর্ডের মেম্বার বা চেয়ারম্যান মনে করেন না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে এখানে তালিকাভুক্ত হবেন। তালিকাভুক্ত হওয়ার পরে যখন আপনি ট্যাক্স এই ফাইলটা রেডি করে জমা দিবেন, স্বাভাবিকভাবে ইনকাম ট্যাক্সে কিছু জটিলতা হয়। এই জটিলতা ফেস করে মূলত উকিলরা, বা ইনকাম ট্যাক্স কনসালটেন্ট, বা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, বা ইনকাম ট্যাক্স লয়ার, বা ইনকাম ট্যাক্স আইনজীবী, আপনি যেটাই বলেন। আলটিমেট রেজাল্ট দাঁড়ালো একটা ট্যাক্সের পরে যখন আপনার ভালো দক্ষতা থাকবে কিভাবে অফিস মেনটেন করতে হয়, কিভাবে একটা ফাইল ডিল করতে হয়, 90% কাজ ডিসিটি টেবিল থেকে শেষ হয় বা অফিস থেকে শেষ হয়ে যায়, যেটা মামলা পর্যন্ত আসলে গড়ায় না।
তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি টিআরপি ডিগ্রিটা নেন তাহলে মামলা লড়ার জন্য যে অবস্থানে সেখানে আপনি যেতে পারছেন না, কিন্তু বাদবাকি সকল কাজ করতে পারছেন। তাহলে টিআরপি আর আইটিপির মধ্যে পার্থক্য বুঝলেন। আইটিপিরা মূলত কি করে? আইটিপি পরীক্ষা হলে আইটিপি পরীক্ষায় পাশ করবে, তারপর তারা ট্যাক্স বার মেম্বার হবে, তারা ইনকাম ট্যাক্স নিয়ে যত মামলা লড়তে পারবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আইটিপি পরীক্ষা যদি সামনে না হয় তাহলে টিআরপিরা কি বসে থাকবে? তারা কাজ করবে না? তারা কাজ করবে, সকল কাজই তারা করবে। সেই লক্ষ্যে মূলত টিআরপি পরীক্ষা নেওয়া হচ্ছে। পরিবর্তনশীল পরিস্থিতিতে বিশ্বের সাথে তাল মিলিয়ে ইনকাম ট্যাক্স প্রতিনিয়ত পরিবর্তন হয়। আপনি যদি মনে করেন যে টিআরপি একটা জুনিয়র পোস্ট, এটা পরীক্ষায় পাশ করা লাভজনক হবে না, তাহলে ভুল করবেন। এই জন্য যে ভবিষ্যতে যদি এই টিআরপিকে কর আইনজীবী হিসেবে স্বীকৃতি দিয়ে দেওয়া হয় তখন কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। এইটাই মাথায় রেখে এই পরীক্ষায় পাশের জন্য প্রস্তুত হন। দ্বিতীয়ত কথা হচ্ছে পরীক্ষার যে কম্পিটিশন কেমন। সারা বাংলাদেশে 7 থেকে 8 বছর, এই যে 17 সালের পরে আর পরীক্ষা যেহেতু হয়নি আইটিপি, লাখো ছেলে মেয়ে বসে আছে এই পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য। তো ধরে নেন আইটিপি যেহেতু 5000 প্লাসের বেশি পাশ করে না, এরকমের বেশি এখানে সার্টিফিকেট দেবে বলে মনে হয় না। অর্থাৎ পরীক্ষাটা হবে অত্যন্ত প্রতিযোগিতামূলক, এবং অনেকে মনে করেন যে এটা ফাঁকি ঝুঁকি দিয়ে পাশ করে যায় যদি, তাহলে এই ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি ইনকাম ট্যাক্স ভালো না জানেন, ভালো না বোঝেন, তাহলে এখনই পড়তে বসেন। সত্যি কথা কি, আমার হেল্প নিতে পারেন, কারণ আমি হেল্প করি ট্যাক্স এবং এখানে অ্যাকাউন্টিংয়ের একটা বিষয় আছে। আপনারা জানেন আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স, এলএলবি, আইটিপি, আইসিএমএ আমি ভালোই এখন 800 কমপ্লিট রানিং। তো যাই হোক, ইনকাম ট্যাক্সের কথা বলা হচ্ছে এখানে। আপনাকে টিএএটি বা কর অভিজ্ঞান পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তাহলে টিএএটি কি? ট্যাক্স অ্যাপটিটিউড অ্যাকাউন্টিং টেস্টিং। দ্যাট ইজ আপনাকে ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টিংয়ে দক্ষ আছেন কিনা এইটে পরীক্ষা করবে। ইনকাম ট্যাক্সের দক্ষতার জন্য আপনাকে অবশ্যই ইনকাম ট্যাক্সের আইনে দক্ষ হতে হবে। আপনি যদি ইনকাম ট্যাক্সের আইনে দক্ষ না হন, আপনি ইনকাম ট্যাক্স কি বানিয়ে লিখতে পারবেন? একটা সিঙ্গেল কলম দিয়ে একটা অক্ষর আপনি ইনকাম ট্যাক্সে বানিয়ে লিখতে পারবেন না, কারণ এটা সাহিত্য নয়, গরু রচনা নয় যে গরু নদীতে ফেলে দিয়ে আপনি নদীর বর্ণনা দিয়ে যাবেন এবং পাশ করে যাবেন। এটা ভাবলে ভুল হবে। সেক্ষেত্রে আপনাকে অল্প সময়ের মধ্যে ইনকাম ট্যাক্স আইনের পরে দক্ষ হতে হবে। তাহলে ইনকাম ট্যাক্সের আইন মূলত কি? মূলত আপনাকে 2023 সালের ইনকাম ট্যাক্স আইনটা ভালো করে জানতে হবে। ইনকাম ট্যাক্সের রুলস বা অর্ডার, বিধিবিধান আর বিভিন্ন অর্ডার বা এসআরও, এই মিলে হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স। এরপরে আপনাকে যেতে হবে অ্যাকাউন্টিংয়ের পরে। তাহলে অ্যাকাউন্টিংয়ের পরে যেহেতু ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টিং ইজ ইন্টিগ্রাল পার্ট, সো ইউ হ্যাভ টু আর্ন নলেজ প্রপারলি ফর পাসিং টিআরপি। যদি আপনি ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টিংকে আলাদা করে ভেবে পরীক্ষা দিয়ে পাশ করার চেষ্টা করেন তাহলে ভুল হবে। কারণ এখানে মূলত বলা হচ্ছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রস্তুত করার জন্য তাকে একটা রিটার্ন কীভাবে প্রস্তুত করতে হয় তার সম্যক জ্ঞান থাকতে হবে, তার মানে একটা ভালো ধারণা থাকতে হবে। পরবর্তীতে বলা হচ্ছে
যে আপনাকে TAAT পরীক্ষায় পাশ করতে হবে। অর্থাৎ আপনি অ্যাকাউন্টিং পারেন কিনা, আপনি ইনকাম ট্যাক্স পারেন কিনা, এগুলো না দেখে কিন্তু আপনাকে সার্টিফিকেট দিচ্ছে না। ওকে, আপনি যদি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না হন অসুবিধা নেই, আপনি যদি ল ব্যাকগ্রাউন্ড না হন অসুবিধা নেই, আপনি ট্যাক্স ব্যাকগ্রাউন্ড নেই, আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনি সায়েন্স, আর্টস, কমার্স যে ফ্যাকাল্টিতেই আসেন না কেন, আপনাকে এই বিষয়গুলোর পরে দক্ষতা অর্জন করে সার্টিফিকেট নিতে হবে। এটা এমন না যে আপনি সার্টিফিকেট পাওয়ার পরে দক্ষতা অর্জন করার সুযোগ পাবেন। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে ইনকাম ট্যাক্সের বেসিক যে বিষয়গুলো, যেহেতু এখানে নন ইনকাম ট্যাক্স পার্সন, নন অ্যাকাউন্টিং পার্সনদের সুযোগ দেওয়া হচ্ছে, অবভিয়াসলি আমরা বলতে পারি এই পরীক্ষাটা হবে তুলনামূলকভাবে সহজ। যারা অ্যাকাউন্টিং জানেন বা আমাদের মতো যারা CICMA এগুলো আছেন বা কোয়ালিফাইড, তারা তো আর এগুলো নিতে যাবে না। যারা মাঝামাঝি পড়ে আছে, CA পড়ছে, কোর্স কমপ্লিট, তারপরে MBA করে আসছে ঢাকা ইউনিভার্সিটি, মানে এই জাতীয় যেসব বড় বড় ইনস্টিটিউট থেকে যারা ভালো মানের স্টুডেন্ট, আর হচ্ছে যারা ট্যাক্স কাজ ইতিমধ্যে করছেন বা ল প্র্যাকটিস করছেন কিন্তু বারের সার্টিফিকেট পাননি, তারা কিন্তু এখানে মুখী আছেন এই পরীক্ষাটা পাশ করার জন্য। তো সেক্ষেত্রে পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিতে হবে মূলত ইনকাম ট্যাক্সের বেসিক বিষয়গুলো জানতে হবে অ্যাকাউন্টিংয়ের বেসিক বিষয়গুলো, সাথে আপনাকে জানতে হবে বাংলা এবং ইংরেজি, সাথে জানতে হবে ICT, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির বিষয় আপনাকে জানতে হবে। তাহলে ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে কি জানবেন? আপনি জানবেন কিভাবে কম্পিউটারের বেসিক জিনিসগুলো হয়, কিভাবে এক্সেল শিট হয়, কিভাবে ওয়ার্ডের কাজগুলো করে। ওকে, আপনি যদি কমিউনিকেশনের কথা জান, তাহলে আপনি কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, যোগাযোগ করতে হয়, এই যে বেসিক বিষয়গুলো। টেকনোলজি বলতে কি বুঝি? আমরা কম্পিউটার চালানো, মোবাইল চালানো, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে যে ICT একটা সাবজেক্ট আছে, এরপরে ব্যাপক নয়, বেসিক জিনিস আসবে। ঠিক আছে? যেমন আপনাকে একটা প্রশ্ন দিয়ে বলতে, ল্যান কি, হ্যাঁ, তারপরে লোকাল এরিয়া ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, এরকম প্রশ্ন আসতে পারে আপনাকে মডেম কি, হার্ডওয়্যারের যে বিষয়গুলো থাকে, মাদারবোর্ড কি, র্যাম কি, হ্যাঁ, এগুলো দিয়ে ফেলতে পারে। আবার দিতে পারে আপনি ইন্টারনেট কি বোঝেন, এগুলো দিতে পারে। জুম, তারপরে অ্যাকাউন্টিং সফটওয়্যার, এত ডিপে এরা যাবে বলে মনে হয় না। সেকেন্ড কথা হচ্ছে, যারা সরকারি কর্মকর্তা, তারা এখানে পরীক্ষা দিতে পারবেন না। আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে আপনার বয়সের কোনো লিমিট নেই, আপনার 25 বছর হোক 26 বছর হোক, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আবেদন করতে পারছেন। দ্বিতীয়ত, আবেদন করার পরে আপনাকে একটা লিখিত পরীক্ষা পাশ করতে হবে, তারপরে ভাইভা, আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিছু বেসিক জিনিস আরেকটু আলোচনা করব। তা হচ্ছে, আমি বললাম যে টিআরপিটা আসলে কি? টিআরপিটা আসলে একটি নতুন ধারণা। এটা NBR বলার চেষ্টা করছে, আমরা যদি কিছু মানুষকে করদাতা শনাক্তকরণ করার জন্য বা খুঁজে বের করার জন্য আইনজীবীদের বা এই জাতীয় কাউকে কিছু সরকারিভাবে কিছু উৎসাহ দিই বা প্রণোদনা দিই বা কিছু মোটিভেশনাল ফান্ড দিই বা টাকা দিই, আপনি যে অর্থেই বলেন, বা কমিশন দিই, তাহলে এরা করদাতাকে ঘরে ঘরে গিয়ে ধরে নিয়ে আসবে বা বের করে নিয়ে আসবে, অথবা ইনফরমেশন ট্যাক্স অফিসে দিবে। কখনো কখনো আমরা দেখতে পাই কারো 3টে বাড়ি আছে, 4টে বাড়ি আছে, কিন্তু ফাইল একটাও নাই। এই বিষয়গুলো, এই বিনা পয়সায় গোয়েন্দাগিরি করার জন্য মূলত আপনাদেরকে NBR নিতে চাচ্ছে। গেল এটা। দ্বিতীয়ত হচ্ছে, করদাতা স্বয়ংক্রিয়ভাবে রিটার্ন সাবমিট করতে পারবে। আপনি কি করবেন টিআরপি হিসেবে? আপনি তাদেরকে মূলত সহযোগিতা করবেন। আপনি একজন করদাতাকে কিভাবে রিটার্ন সাবমিট করতে হয়, কিভাবে তার ট্যাক্সটা নির্ধারণ করতে হয়, কিভাবে তার রিটার্নটা আপনি অনলাইনে দিবেন, সে আপনার পাশে বসে দেখবে, আপনি দিবেন, কাজ কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় বছর সে তো নিজেই শিখে গেল। আপনি যেহেতু আইনে আসছে যে আপনি তাকে সহযোগিতা করতে পারবেন, আপনি একটা প্রণোদনা পেলেন, আপনার কাজ শেষ। আমে আর ওই যে হাটি আর আমে মিশে গেল,
আপনি আমে দুধে মিশে গেল, আপনি আউট, মানে আপনি হাঁটি, ঠিক আছে। তো যাই হোক, এই জন্য আমরা এটার বিরুদ্ধে, আমরা যারা কর আইনজীবী এটার পক্ষে না, খোলামেলা কথা, আমরা চাচ্ছিলাম না যে টিআরপি নামে কোনো পজিশন হোক বা পোস্ট হোক। দ্বিতীয়ত কথা হচ্ছে, আয়কর রিটার্ন প্রস্তুতকারীগণ যখনই করদাতাকে এটা শিখিয়ে দিবেন, করদাতা নিজে রিটার্ন পরের বছর নিজে দেবে। আপনি কি করবেন? আর আপনার কাজ শেষ, আপনি আবার করদাতা খুঁজে বের করেন, আবার কিছু প্রণোদনা পাবেন। কথাটা টিকতে হলে বাস্তবতা হচ্ছে এই হচ্ছে টিআরপির মূল কাজ। আচ্ছা, কর আইনজীবী বা টিআরপি কি এক? না, কর আইনজীবী হলো আইটিপি, আর টিআরপি হলো ইনকাম ট্যাক্স রিটার্ন প্রস্তুতকারক, এবং এটা জমা দেওয়ার কাজ, এইটুকু। আচ্ছা, তারপরে কি? টিআরপির কর্তব্য হচ্ছে, আপনারাও যে ইনকাম ট্যাক্সের করদাতাদের খুঁজে বের করবেন, সরকারকে সহযোগিতা করবেন, এইগুলো হচ্ছে তাদের কাজ। আর আপনারা মূলত মামলায় লড়তে পারবেন না। টিআরপি সনদ কে প্রদান করবেন? বোর্ড প্রদান করবে, এনবিআর। টিআরপি কিভাবে বোর্ডে তালিকাভুক্ত হবেন? পরীক্ষায় পাশ করবেন, পরীক্ষায় পাশ করলে তালিকাভুক্ত হবেন। টিআরপি হতে হলে কর অভিজ্ঞান পরীক্ষা বা TAAT, এটার মানে অনেকে জানেন না, জানতে চাচ্ছেন। এটা মূলত অ্যাকাউন্টিং এবং ট্যাক্সের পরে পরীক্ষা হবে, অথবা বলতে পারি ইনকাম ট্যাক্স অ্যাপটিটিউড অ্যাকাউন্টিং টেস্ট। দ্যাট মিনস enhancement knowledge on accounting and income tax testing। মানে কি? মানে হলো যে আপনার ইনকাম ট্যাক্সের পরে দক্ষতা আছে কিনা এবং অ্যাকাউন্টিংয়ে দক্ষতা আছে কিনা, এইটা টেস্ট। এটাকে বলা হচ্ছে বাংলায় আয়কর বা কর অভিজ্ঞান পরীক্ষা, ঠিক আছে। তার মানে যে লোক জীবনে কোনোদিন ইনকাম ট্যাক্সের বই ধরেনি, যে লোক কোনোদিন শিলের ইংরেজি মিডিয়াম বই ধরেনি বা আয়কর আইন কি বোঝে না, সেই লোককে যদি বলা হয় যে আপনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করেন, সেই ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট নিয়ে কি করবে বলেন? ইনকাম ট্যাক্সের দুটো পার্ট থাকে সাধারণত, একটা হচ্ছে লিমিটেড কোম্পানি, আদার্স পার্ট হচ্ছে অন্যান্য যারা করদাতা। তো সেক্ষেত্রে ব্যক্তি শ্রেণীর করদাতায় অ্যাকাউন্টিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় না। যারা ল ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থাকে না, তারা মূলত এখানে একটা শর্টকাট পথ ধরে অ্যাকাউন্টিংটা পার করে দেন। একটা ইনকাম স্টেটমেন্ট, একটা ব্যালেন্স শিট তৈরি করে শর্টকাট মুখস্থ, হ্যাঁ, এটা শেষ। কিন্তু যখন লিমিটেড কোম্পানির অ্যাকাউন্টিং করতে হয়, অডিট করতে হয়, বা পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যাকাউন্টস নিয়ে কাজ করতে হয়, তখন তাকে অবশ্যই ইনকাম ট্যাক্সের সাথে অ্যাকাউন্টিং জানতে হয়। সুতরাং আমরা বলতে পারি ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টিং হচ্ছে ইন্টিগ্রাল পার্ট। আপনি যদি অ্যাকাউন্টিং বাদ দিয়ে ইনকাম ট্যাক্স চিন্তা করেন, হবে না। ইনকাম ট্যাক্স বাদ দিয়ে অ্যাকাউন্টিং চিন্তা করেন, হবে না। অতএব আপনাকে আসতে হবে কোনো একজন এক্সপার্টের কাছে, যদি আপনি এই পরীক্ষায় পাশ করতে চান। ওকে, একদম বেসিক জিনিস আসবে। আপনি যদি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স হন, আপনি যদি LLB করা থাকেন, আপনি যদি ট্যাক্সেশনে ভালো পারেন, নিজে নিজে বই পড়েন, আর আমার কিছু ভিডিও আছে, দেখেন, সুন্দর করে টিআরপি পাশ করে যাবেন। ওকে, তাহলে আপনাদেরকে এখানে আরেকটা বিষয় বলে নিই, তা হচ্ছে এই পয়েন্ট আমার এই পাতায় লেখা ছিল, এই জন্য খুঁজতে দেরি হলো। সেটা হচ্ছে, আপনি যদি টিআরপি পরীক্ষাতে চান, যেহেতু আপনি ট্যাক্স নিয়ে কাজ করবেন, আপনি নিজে যদি করদাতা না হন, এটা দেখতে ভালো দেখায় না। এই জন্য এনবিআর চাচ্ছে আপনি অবশ্যই টিন করবেন এবং এই রিটার্নটা জমা দিয়ে অ্যাকনোলেজমেন্ট নেবেন, এটা প্রমাণ হিসেবে প্লেস করবেন যে আপনি একজন করদাতা। ওকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি টিআরপি পরীক্ষায় পাস না করেন, তাহলে কিন্তু আপনাকে আজীবন রিটার্ন সাবমিট করতে হবে। রিমেম্বার ইট। ওকে, বলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম।